নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আর আমি সেই প্রথম থেকেই আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিনটিকে নিজেদের ছোট বিয়ে বলে সম্বোধন করে থাকি, অর্থাৎ আজকে আমাদের ছোট বিয়ের অ্যানিভার্সারি। আর আজকের দিনে আমাদের বিশেষ সেলিব্রেশন হলো ঘরের ঠাকুরদের পুজো দেওয়া, দারুণ জমজমাট খাওয়া দাওয়া আর একটু আধটু শপিং করা। তবে আজকের বিশেষ দিনের বিশেষ রান্নার ভার নিয়েছে সৌভিক নিজেই। চলুন এখন তবে রান্নার দিকে যাওয়া যাক। দু চামচ এই লঙ্কা, কাঁচা লঙ্কা এবার গরম মশলাটা দাও। বাকি ওদিকে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে সৌভিক রান্না বসিয়েছে। আমি এদিকে ঘরের পুজো সেরে নিয়েছি। সৌভিক এক ইন্ডিয়ান দোকানে গিয়ে আমের দেখা পেয়ে নিয়ে এসেছিল। বছরের প্রথম ফল ঘরে এলো, তাই ঘরের ঠাকুরকে আজ ফল দিয়েই পুজো দিয়ে নিলাম। রান্না হচ্ছে মাটন। রান্নাটা সম্পূর্ণ হওয়ার আগে গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিয়েছে। আর সত্যি বলতে আমরা 2 বছরের বেশি সময় পরে মাটন পেলাম, তাই আজকের রান্না নিয়ে আমরা দুজনেই দারুণ এক্সাইটেড ছিলাম। আজকে দুপুরের রান্নায় মাটন কারি, সাদা ভাত আর ভিন্ডি ভাজা, ব্যাস। অবশেষে রান্না বান্নার পাট চুকিয়ে আমরা এবারে খেতে বসলাম। আর এই হলো আজকে আমাদের ছোট বিয়ের অ্যানিভার্সারির খাওয়া দাওয়ার পর্ব। খেয়ে বলতো কেমন হয়েছে রান্নাটা আজকে? আজকে আমার রিভিউ দেওয়ার পালা। কতদিন পরে মাটনের ঝোল খেলাম, সবাই এত টেস্টি। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে সৌভিক একটু রেস্ট করছে, আমি এদিকে একটু সাজুগুজু করে নিচ্ছি। আজকে 11ই মে, রবিবার। আর ঠিক একই তারিখে 7 বছর আগে আমার আর সৌভিকের রেজিস্ট্রি ম্যারেজ এবং পাটিপত্র সহ আংটি বদলের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু মনে হয় যেন এই তো সেদিনই সেই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। কাছের আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব এবং খুব কাছের প্রতিবেশীদের নিয়েই আমার বাবা সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। দারুণ আনন্দে কেটেছিল সম্পূর্ণ দিনটি। আমি আমার এক পরিচিত বোনের গয়নার বাক্স নামক ফেসবুক পেজ থেকে এরকম 2 জোড়া হেয়ার ক্লিপ নিয়েছিলাম। এগুলো সুতির কাপড়ের ওপরে হাতে সেলাই করে ফুলের ডিজাইন বানানো, অসম্ভব সুন্দর আর খুব কিউট। সাজুগুজু করতে আমি বেশ ভালোবাসি, তার মধ্যে এই কিউট কিউট ক্লিপগুলো নিয়ে সাজুগুজু করতে যেন আমার আরও বেশি ভালো লাগছে আজ। আর এখন আমরা রেডি হয়ে বেরোলাম টুকটাক শপিং করতে। এখন বাইরের পরিবেশ মেঘলা হয়ে এলেও বেশ সুন্দর মনোরম পরিবেশ আজ বাইরে। হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আবার রোদও উঠেছে। আর আমি পরপর বেশ কয়েকটা ডিজনির নানান কার্টুন ক্যারেক্টারের ছবি প্রিন্ট করা টি শার্টগুলি ট্রায়াল দিয়ে নিলাম। তার মধ্যে 2টো টি শার্ট আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর ওই দুটোই নিয়ে নিয়েছি। আর শপিং শেষ করে আমরা এখন এলাম বুদাপেস্ট সেন্ট স্টিফেন ব্যাসিলিকার সামনে। আমরা আমাদের জীবনের বিশেষ দিনগুলোতে এই গির্জার দর্শনে এসে থাকি।
ভালো লাগে শান্তভাবে বসে থাকতে এখানে আমাদের। আর 10-15 মিনিট মতন সময় সেখানে বসবার পরপরই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। তাই ভাবলাম এই অসময়ে বৃষ্টিতে ভিজে আর কাজ নেই, তার চাইতে ঘরে ফিরি। গরম? কোনটা গরম? এটাই গরম। ঘরে ফেরার আগে দুজনের জন্য দুটো চিমনি কেক নিয়ে নিলাম। হাঙ্গেরির বিখ্যাত স্ট্রিট ফুড এটি। আগেও আমার নানা ব্লগে তো আপনারা এই খাবারের কথা শুনেইছেন। তবে জানেন তো, আমরা তাড়াহুড়ো করে ঘরে ফিরে এলাম ঠিকই, তবে বৃষ্টি আর হলো না। কিন্তু আমাদের ব্যালকনি থেকেও এত মিষ্টি পরিবেশের দেখা পাওয়া যায় যে সেখানে বসে থাকতে আমাদের ভীষণই ভালো লাগে। আর আমি কদিন আগে সুপারমার্কেট লিডিল থেকে লিডিলের লোগো প্রিন্ট করা এই টি শার্টটা কিনেছিলাম, সেটাই পরে নিয়েছি। আর রাতের জন্য বানিয়ে নিয়েছিলাম ময়দার পরোটা, আর মাংসটাও মাইক্রোওভেনে একটু সময়ের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম। এইভাবেই আমাদের এই বছর ছোট বিয়ের অ্যানিভার্সারিটা কাটিয়ে নিলাম। প্রবাসে আমাদের জীবনের বিশেষ দিনগুলিকে আমরা এভাবেই একে অপরের জন্য নানা রকমভাবে স্পেশাল বানিয়ে তুলি। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।